হ্যালো বন্ধুরা, যারা যারা এই ভিডিও দেখবে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। আমার ইউটিউবে চ্যানেল আছে পিএস ইলেকট্রিক, আর ফেসবুকে পবন কুমার মণ্ডল। আমি দুটোতেই ভিডিও দেবো, অবশ্যই দেখবে, দুটোতেই ভিডিও দেবো। এটা হচ্ছে একটা হাই স্পিডের 6+6 স্টার্টার। 6+ স্টার্টার। এর স্টার্টারটা দেখতে হবে, এর কোরের সাইজ কত আছে, কোরের সাইজ কত আছে সেটা দেখে নিতে হবে। কোর সাইজ হচ্ছে 15 mm হচ্ছে কোর সাইজ। আর এটা ছটা কয়েল বসবে, 6টা বসবে রানিং আর 6টা বসবে স্টার্টিং। 6টা স্টার্টিং, 6টা রানিং কয়েল হবে। আর এটা আমি হাতে বাইন্ডিং করব, মেশিনেও বাইন্ডিং হবে, আমার মেশিন আছে, মেশিনেও বাইন্ডিং করতে পারবো। আমি কিন্তু এটা হাতে বাইন্ডিং করে দেখাবো। আর এর ডাটা সম্পূর্ণ পরে ভিডিওতে পেয়ে যাবে, আমি দিয়ে দেবো। আর বেশি বড় করছি না, আমি স্লিপিংগুলো পরিয়ে নিচ্ছি। স্লিপিংটা কীভাবে পড়বে, এই যে স্লিপিং মাপ করে নিয়ে নিয়েছি, এইভাবে স্লিপিং এভাবে পড়াতে হবে। প্রতিটা স্লিপিং আমি দেখিয়ে নিচ্ছি। কয়েল, এর কয়েলের মাপটা কি করে নেবে আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে মাপ নেবে, প্রতিটা কয়েলে 3 রাউন্ড হবে, 3 রাউন্ড হবে, প্রতিটা কয়েল হবে 3 রাউন্ড করে। এখান থেকে মাপ কিন্তু এইভাবে নেবে, একটা স্লিপিং নিয়ে নেবে। স্লিপিং নিয়ে এইভাবে করে 3 রাউন্ড ঘোরাবে। 3 রাউন্ড ঘুরিয়ে যেটা মাপ আসবে সেটাই হবে। একটু লুজ করেই রাখবে, সেটা মাপ কত আসছে সেটাকে দেখতে হবে। এই যে আমার 3 রাউন্ড হয়ে গেছে, এই যে 3 রাউন্ড হয়ে গেছে। 3 রাউন্ড কত হচ্ছে, আমি এই জায়গাটাতে দাগ মেরে নেব, এই জায়গাটা দাগ মেরে নেবে। ফেসবুকে যারা যারা আমার চ্যানেল দেখবে, অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে পাশে থাকবে। আমি প্রত্যেকটা ভিডিও পার্ট করে দেখাবো, আর ইউটিউবে যারা দেখবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে আমার ভিডিও থেকে। এই যে আমি মাপ করে নিচ্ছি, কত হচ্ছে দেখে নিচ্ছি। এটা সম্ভবত 12 স্কেল আছে। আমি প্রথমত স্টার্টিং কয়েলটা করে নিচ্ছি। এই কয়েলটার প্রত্যেকটা টান হবে, স্টার্টিং কয়েলের টান দেবে 200 টান দেবে। তাহলে 200 টান দিলে কয়েলের মধ্যে রাখবে 3 পেজ দিতে হবে, মানে 3 রাউন্ড দিতে হবে। 3 রাউন্ডে যাবে 600 পাক, স্টার্টিং কয়েলে যাবে 600 পাক। মনে রাখবে, প্রত্যেকটা টান দেবে। আর কয়েল হবে 6টা। আমি এই যে কয়েল করে নিচ্ছি, এই যে কয়েলগুলো করে নিচ্ছি। এবার কয়েলগুলো অবশ্যই ভরে আমি দেখাবো। প্রত্যেকটা ভিডিওর পার্ট না দেখলে বুঝতে পারবে না প্রত্যেকটা। এই যে আমি প্রথমে কয়েলটা ভরবো, আর কয়েলটা ভরার সময় লক্ষ্য রাখতে হবে আমি যেদিকে পাকটা দেব সেই পাকটা প্রতিটা কয়েলে একই দিকে হবে। আর মনে করবে যেটার একদিক থেকে এক কয়েলের সাথে আর এক কয়েলের লুপ যেটা বেরোবে, যদি বেরোয় প্রথমে যদি ইনারে বেরোয় তাহলে ইনার থেকে চলে যাবে ইনারে, আর আউটারে বেরোলে আউটার থেকে চলে যাবে আউটারে। মনে রাখবে, একবার মার্ক করে নেবে। আর মার্ক করে আমি অবশ্যই দেখাবো, পরের ভিডিওতে পেয়ে যাবে। প্রত্যেকটা কয়েল এইভাবে করে স্পিড কয়েলগুলো ভরতে হবে। আর আমরা যদি ডাইরেক্ট মেশিন দিয়ে করি তাহলে কি করতে হবে, প্রথম 600 পাক দিতে হবে স্টার্টিং কয়েলে, আর রানিং কয়েলে দিতে হবে 260 পাক। তাহলে ফ্যানের স্পিডটা ঠিক থাকবে। আমি কিন্তু প্রত্যেকটা কয়েল ভরে দেখিয়ে দিচ্ছি, আর পার্ট দেখবে। আর প্রত্যেকজনে এইভাবেই করবে কাজটা, তাহলে কাজটা কি খুব সহজ হবে। আর কয়েলের মাপটাও আমি দেখিয়ে নিচ্ছি। এই যে আমার স্টার্টিং কয়েলগুলো বাঁধা হয়ে গেছে। স্টার্টিং কয়েল বাঁধা হয়ে গেলে আর তাতে আমি কি করব, প্রত্যেকটা কয়েলের টেপ করে দেব। যখন আমি রানিং কয়েলটা বাঁধবো, যাতে স্টার্টিংয়ের কয়েলের সাথে রানিং কয়েলের যাতে অ্যাটাচ না হয়ে যায়, তার জন্য আমি কি করব, তার মধ্যে টেপ লাগিয়ে দেবো, ডক্টর টেপ দিয়ে দেবো। বা ডক্টর টেপের বদলে অন্যজন দিতে পারে, ওই যে কটন টেপ যেটা থাকে ওটাও দেওয়া যায়। এই যে আমি টেপগুলো দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা টেপ। আর এর স্টার্টিং কয়েলের লুপ বেরোবে দুটো লুপ বেরোবে। এই দুটো লেপ আমি প্রত্যেকটা টেপ দিয়েছি, যাতে অন্য কয়েলের সাথে রানিং কয়েলের সাথে যাতে
স্টার্টিং কয়েল অ্যাটাচ না হয়ে যায়, সেই জন্য আমি সেই টেপগুলো দিয়ে দিচ্ছি। আর সেটাতে সুতো দিয়ে ভালো করে আমি বেঁধে দেব। সুতো দিয়ে বেঁধে দিলে কী হবে, টেপটা খুলবে না, এই জন্য সুতো দিয়ে আমি সেটাকে বাঁধবো, বেঁধে দিয়ে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে করে প্রত্যেকটা কয়েল করবে। প্রত্যেকটা কয়েল করে নিলে তাহলে কয়েলের কোনো সমস্যা হবে না। এবার আমি করে নিচ্ছি রানিং কয়েল। রানিং কয়েলের টান কত হবে, প্রথম কয়েল প্রথম থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে 6টা কয়েল হবে। 6টা কয়েলের প্রত্যেক কয়েলের টান থাকবে 220 টান থাকবে। মনে রাখবে 220 টান থাকবে, তাহলে কয়েলটা পারফেক্ট হবে। 220 টান রানিং কয়েল। আর প্রত্যেকটা কয়েল আমি দেখে নিচ্ছি করে। আর তার একটু সাইজটা বাড়বে। ওটা প্রথম গোলাই কত ছিল আমি বলেছিলাম 13 ইঞ্চি, আর এটার গোলাই বাড়বে 14 ইঞ্চি। 1 ইঞ্চি ডিফারেন্স রাখবে। 1 ইঞ্চি ডিফারেন্স রাখলে কয়েলটা ঠিকঠাক বসবে। আর যদি 13 করলাম, স্টার্টিং কয়েল 13 করেছি, আর রানিং কয়েল আমি যদি করে দিই 13 ইঞ্চি গোলাই, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কয়েলটা বসাবার সময় গন্ডগোল হয়ে যাবে। এই জন্য বলছি যে স্লিপিং দিয়ে অবশ্যই মাপ করে নেবে। মাপ করে নিলে তাহলে গোলাইয়ের সাইজটা অবশ্যই পেয়ে যাবে। এইভাবে করে প্রত্যেকটা কয়েল ভরে নেবে। আমি কিন্তু প্রত্যেকটা কয়েল রানিং কয়েলও সেম ভরে নিচ্ছি, আর একটার পর একটা কয়েলগুলো ভরে নিচ্ছি। এইভাবে করে আর মনে রাখবে, আমি যদি রানিং কয়েলে যেভাবে রাউন্ডটা ঘুরিয়েছিলাম, যে পাকে ঘুরিয়েছিলাম সেই পাকে কিন্তু স্টার্টিং কয়েলে যে পাকে রানটা ঘুরিয়েছিলাম রানিং কয়েলও সেম পাকে ঘুরবে রাউন্ডগুলো। এইভাবে কয়েলগুলো করবে, তাহলে কয়েলগুলো ঠিকঠাক হবে এবং কোনো ডিস্টার্ব হবে না। যদি যারা নতুন নতুন কাজ শিখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে আমার ভিডিওটা থেকে, তাহলে আমার ভিডিওতে একটা নোটিফিকেশান চলে যাবে তোমার মোবাইলে, তাহলে তাড়াতাড়ি সব থেকে ভিডিও ছাড়লেই তোমার মোবাইলে প্রথমেই চলে যাবে। এইভাবে করে আমার সাথে থাকবে। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি। আর আমার কাছ থেকে শুধু ফ্যানের না, অনেকগুলো ভিডিও পেয়ে যাবে, অনেক রকমের জিনিসের ভিডিও পাবে আমার মোবাইল থেকে। তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, অবশ্যই আমার ভিডিও পেয়ে যাবে। আর এইভাবে করে লিডটা বার করবে। রানিংয়ে সবসময় ব্ল্যাক কালার না, স্টার্টিংয়ে দেবে ব্ল্যাক তার, আর রানিংয়ে দেবে লাল তারটা, মানে রেড তার দিলে তাহলে ওটা খুব সহজ হবে। আর সেটাকে আমি করে দিয়ে আমি টেস্ট করব কয়েলটা আমার ঠিক হলো কি না। আর সেটাকে প্রত্যেকটাকে ঝালাই করে নিতে হবে, কারণ ঝালাই অবশ্যই করতে হবে। ঝালাই না করলে তাহলে কোনো কারণে হয়তো ডিস্টার্ব হতে পারে, এই জন্য ঝালাইটা অবশ্যই করবে। ঝালাইটা আমি করে নিচ্ছি। আর এইভাবে করে সাথে থাকবে, আমি নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমার কাছ থেকে। প্রত্যেকটা কয়েল ঝালাই করে নিতে হবে। আমি কয়েলটা ফিটিং হয়ে যাওয়ার পরে অবশ্যই দেখাবো, দেখিয়ে দিয়ে। আর ভিডিওটা একটু লং ভিডিও হয়েছে, বড় ভিডিও হয়েছে। আর এই ভিডিও পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবে, ভিডিও দেখলে পুরো কাজটা শিখতে পারবে। আর এইভাবে করে কয়েল বাইন্ডিং করতে পারবে রানিং কয়েল, স্পিড কয়েলগুলো। আর এগুলো হচ্ছে স্পিড ফ্যান, হাই স্পিড ফ্যান। হাই স্পিডের ফ্যানের কয়েল এইভাবে হয়। আর যখন অন্য ফ্যানের কয়েল থাকে, নর্মাল ফ্যান 48 ইঞ্চি, সেটার ভিডিও আমি অবশ্যই দেব। আর সাথে থাকবে নতুন নতুন ভিডিও পেতে আমার কাছ থেকে। তারটা আমি ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে তারগুলো ঢুকিয়ে নেবে, একটা তার ভরে ঢুকিয়ে নেবে, ঢুকিয়ে দিয়ে এইভাবে কাজ করবে। এবার কয়েলটাকে আমি কেটে নিয়ে সেটাকে টেস্ট করে নেব। আর টেস্ট করে পুরো কয়েলটা দেখিয়ে দেবো যে কত সুন্দর কয়েলটা হয়েছে। এই যে আমি টেস্ট করে নিচ্ছি, না কয়েল ঠিক আছে, এটা ঠিক আছে, দ্বিতীয় কয়েলটাও ঠিক আছে। বডিটা অবশ্যই দেখবে, কয়েল করার সময় বডিটা অবশ্যই দেখবে। বডি না দেখলে কিন্তু অসুবিধা হবে। বডিটা সবসময় আগে বডি চেক করবে, কারণ অনেক তারটা বডির সাথে অ্যাটাচ হয়ে থাকে, সেটাকে লক্ষ্য করে। আর এটাকে কি করবে, কয়েলটাকে বার্নিশ করে নেবে। বার্নিশ করলে কয়েলটা লাস্টিং বেশি দিন হবে। বার্নিশটা অবশ্যই করবে। এই অবস্থায় কয়েলটা লাগানো ঠিক হবে। এই যে 6টা কয়েল আমি দেখিয়ে দিচ্ছি, 6টা রানিং আর 6টা স্টার্টিং, টোটাল হচ্ছে 12টা কয়েল। ধন্যবাদ।